নমস্কার। আমি যে কথাটা বলতে যাচ্ছি এটা হলো শিক্ষা ব্যবস্থা নিয়ে। তো আমি অনেক জায়গাতে ভিডিও দেখি, ভাইরাল হচ্ছে যে ত্রিপুরার যে শিক্ষা ব্যবস্থা বেহাল দশা। কারণ অনেক স্কুলে ছাত্ররা মাঠে বসে খেলাধুলা করছে, শিক্ষক নেই, একজন শিক্ষক দুজন শিক্ষক। তো এটা এখন থেকে না, এটা অনেক আগের থেকেই চলছে যে অনেক স্কুলে শিক্ষক নেই। এটা খালি বিজেপির আমল থেকে না, সিপিএম আমল থেকেও চলে যাচ্ছে। কিন্তু এটা কারণটা কি, এমন দশাটা কেন এখন থেকে না? যখন থেকে সিপিএম বলো, কংগ্রেস বলো, এখন বিজেপি আছে, সবাই কথা বলছে। তো এই দশাটা কেন, শিক্ষা ব্যবস্থার এ বেহাল কেন, বেহাল দশা কেন? এটা কি কোনো সময় পরিবর্তন হবে না? আর যদি শিক্ষা ব্যবস্থা এরকমই থাকে তো ছাত্ররা কী শিখবে স্কুলে গিয়ে? মা বাবা যখন একজন ছাত্রকে স্কুলে পাঠায়, এটাই চিন্তাধারা করে পাঠায় যে আমার ছেলেটা একটা ভালো কিছু শিখবে, আমার মেয়েটা একটা ভালো কিছু শিখবে। কিন্তু এখানেও দেখছি গিয়ে কিছু শিখছে না, উল্টা খালি দৌড়াদৌড়ি করছে। এর ফলে কী হচ্ছে, কার ক্ষতি হচ্ছে? ছাত্রদের ক্ষতি হচ্ছে। সরকারের তো কিছু আসে যায় না ভাই। দেখো, সরকারের কোনো কেউ পড়াশোনা করুক না করুক তাদের কোনো অসুবিধা নেই। কারণ সরকার যারা একবার বসে গেছে তারা ভাবে যে যা খুশি তা হয়ে যায়, আমরা কোনো রকমে সরকারে বসে থাকি, আমাদের মন্ত্রী হোক মুখ্যমন্ত্রী হোক কিছু, তারা এই ব্যাপারে কোনো কিছু সহজে ভাবে না। আর তুমি কিছু বলতে গেলে তুমি তাদের শত্রু হয়ে যাবে। তো দেখো, আমি কাউকে কোনো কিছু বলি না যে তুমি খারাপ কেন। আমি সরকারের ভালো দিকটাও বলি, খারাপ দিকটাও বলি। তুমি সরকার অনেক কিছু কাজ ভালো করেছে এটাও বলছি। যেমন ওখানে যেটা দেখেছি যে ভিডিওতে, যে শিক্ষা ব্যবস্থার বেহাল দশা, স্কুলে শিক্ষক নেই, ছাত্ররা বক্স বাজিয়ে মাঠে বসে আছে। তো এটাতে কিছু বলার নেই, কারণ সরকারের উপরে নজর দেওয়া দরকার। যদি এরকমই হয় তাহলে ছাত্ররা পরবর্তী সময় কিছু শিখতে পারবে না, আর যারা মা বাবার আছে তারা ছাত্রদের স্কুলে পাঠাবে না। এমনি তো আস্তে আস্তে সব দেখছি যারা সরকারি স্কুল তো খালি নামমাত্রই আছে, সেটা আমার ক্ষেত্রেই হোক না কেন। আমার একজন ছোটো ভাই আছে, তাকে সরকারি স্কুলে পড়ে, কিন্তু প্রাইভেট টিউশন আমি বাড়িতে রেখে দিয়েছি। সেটা আমিই হই না কেন, আমিও কলেজে পড়ছি কিন্তু প্রাইভেট টিউশন রেখে দিয়েছি। তো সেটা সবার ক্ষেত্রে, কারণ সবাই এখন সরকারি স্কুল থেকে আস্তে আস্তে বিশ্বাসটা চলে যাচ্ছে। কোনো সময় এক সময় ছিল যে সরকারি স্কুলে অনেক দাম ছিল, কিন্তু আস্তে আস্তে সবাই ভাবছে যে পাবলিক স্কুলে দিলে আমার ছেলেটা একটা ভালো জিনিস শিখতে পারবে। তো সরকারি স্কুলের যে এখন যে জনগণের যে আইডিওলজিটা আছে সরকারি স্কুলকে নিয়ে, এটা পরিবর্তন করা দরকার। যদি যদি সরকার এর উপরে কোনো হস্তক্ষেপ না করে তাহলে আমাদের করতে হবে। আমিও এটার উপর একটা হস্তক্ষেপ করব, আমি এর উপর একটা আন্দোলন করব, কিন্তু এখন করতে পারবো না কারণ আমারও এক্সাম চলছে কলেজে। এই কারণে আমি এখন চুপচাপ বসে আছি, সময় আসুক, আমি এটার উপরে এক্সাম শেষ হোক, তখন আমি এটার উপরে একটা আন্দোলন করব। কারণ সব কিছু তোমার টাকা পয়সা তুমি ভাগ করে নিতে পারবে, জায়গা সম্পত্তি ভাগ করে নিতে পারবে, পড়াশোনাটা ভাগ করতে পারবে না। তোমরা দুই ভাই আছো তো, যেমন আমরা দুই ভাই আছি, আমরা মা বাবার জায়গা সম্পত্তি সব কিছু ভাগ হবে, কিন্তু পড়াশোনাটা ভাগ হবে না। আমি কলেজে পড়ছি, এই সার্টিফিকেটটা আমারই থাকবে, এটা আমার ভাই নিতে পারবে না। আমার ভাই পড়াশোনা করছে, মাধ্যমিক দেবে, সেই সার্টিফিকেটটা আমি নিতে পারবো না। তো এই কারণে সব কিছু ভাগ হয়ে যাবে, পড়াশোনাটা একমাত্র ভাগ হবে না। এই কারণেই সবার আগে শিক্ষা দরকার। তুমি পড়াশোনা জানলে তুমি টাকা পয়সা নিজেই কামাতে পারবে। তো এই কারণেই বলছি যে শিক্ষা ব্যবস্থা পরিবর্তন করা দরকার। আর আমি শিক্ষা ব্যবস্থা, যদি আমি সরকারি কোনো দিনের জন্য বসি, তা আমি সবার আগে শিক্ষা ব্যবস্থা পরিবর্তন করব। কারণ বর্তমান যে শিক্ষা ব্যবস্থাটা আছে এটা শুধু মুখস্থ বিদ্যা করো আর এই পরীক্ষার হাত থেকে বমি করে দাও, শেষ। এটা কি বললো এখন বর্তমানে শিক্ষা ব্যবস্থা? তুমি মুখস্থ করো, বমি করো, শেষ। আর তোমার সার্টিফিকেট যেটা আছে না, এটার এখন বর্তমানে কোনো দাম নেই। কারণ দাম নেই, এটা সত্যি কথা। কারণ তুমি 10 জনের মাঝখানে গিয়ে বসলে দেখবে তোমার থেকে হাইফাই পড়াশোনারও ব্যক্তিরা আছে, তারা অনেক কিছু জানে না। কী কারণে? তারা শুধু পড়ে আছে যে বাবর এখানে এসেছিলো। কারণ আমি হিস্ট্রিতে আমার এত ইচ্ছুক নেই, আর হিস্ট্রি সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছিও না। আমার যে সাবজেক্টে পলিটিক্স আর বাংলা নিয়ে আমি পড়ছি। তো
আমি হিস্ট্রির সম্বন্ধে আমার তো জানা নেই, আর আমি ইচ্ছা রাখিও না, কারণ পরবর্তী সময় কংগ্রেস আমলে কী চলেছে এটা আমার দেখার বিষয় না। কংগ্রেস শেষ, কংগ্রেস ভুল করেছে, এই কারণে কংগ্রেস আর এই দশা। বিজেপি কোনো ভালো কাজ করছে, এই কারণেই তো এখন আছে। যদি সেও যদি খারাপ কাজ করে তাহলে সেরও দিন শেষ হয়ে যাবে। আর অবশ্যই দেখছি যেটা যে ওরও দিন শেষ হয়ে আসছে, সময় সবারই আছে। তো দেখো, কোনো রাজনৈতিক দল স্থায়ী নেই, কারণ যেটা আমি শুনেছি যে সিপিএম 25 বছর 30 বছরের মতন রাজত্ব করেছে। আজকে এই সিপিএমের কী দশা সবাই জানে। যে কংগ্রেস 70 বছরের মতন বলছে যে রাজত্ব করেছে, 65 বছর, তো এর বর্তমানে কী দশা এটা সবাই জানে। তো আমি এর উপরে কোনো কথা বলতে চাই না। আমি যেটা বলছি যে শিক্ষা ব্যবস্থাটা নেই, শিক্ষা ব্যবস্থাটা পরিবর্তন করা দরকার। আর স্কুলের টিচার নিয়ে এটা সরকারের প্রচণ্ড পরিমাণে ভুল। এটা আমি, কারণ শিক্ষক নেই, শিক্ষক তুমি নিয়োগ করো। আর গ্রামের স্কুলে তো আরও বেহাল দশা। শায়দ এটা মনে হয় গ্রামেরই একটা স্কুল হবে, কারণ এরকম যেটা আমি দেখছি বুঝতে পারছি যে গ্রামের স্কুলেরই আজকাল যে অবস্থা না, শহরের স্কুলে তবে তো কিছু আছে। আর শিক্ষা ব্যবস্থা মেন যে স্টুডেন্টরা যে এখন যে কী কারণে মুখস্থবিদ্যা করে পড়াশোনা করছে এটা আমি ভালো জানি, কারণ আমিও এটার মধ্যে একজন আছি। মেন কারণটা হলো আমাদের স্কুলে সামনে তারা এসে হ্যালো হোয়াটসঅ্যাপ এইসব বলে না, এসে একটা বই নেবে, এটা রিডিং করে যাবে আর বুঝিয়ে দেবে, শেষ। তারপর পরবর্তী সময় কিছু কোশ্চেন দিয়ে দেবে, এটা পড়ো, পাস করে যাও। হ্যাঁ, কোশ্চেন। আপনি কি ইলেকট্রিক অটো ক্রয় করার জন্য ভাবছেন? তাহলে যেতে হবে না আর আগরতলায়, এবার সোনামুড়ায় জমজম মোটরস নিয়ে এসেছে আপনাদের পছন্দের ইলেকট্রিক অটোর নতুন শোরুম, সর্বসুবিধাযুক্ত জমজম মোটরস। আমাদের ঠিকানা সোনামুড়া সংহতি ব্রিজের দক্ষিণ পারে, সোনামুড়া, সিপাহীজলা, ত্রিপুরা। যোগাযোগ 7641803346 অথবা 9862905175। তবে বিশেষ অফার, 26শে জানুয়ারির প্রজাতন্ত্র দিবস উপলক্ষে আমাদের এখানে গাড়ি ক্রয় করলে পেয়ে যাবেন 5000 টাকা ছাড়।